আমি ডানা কাটা পরি, আমি ডানা কাটা পরি। ডানা কাটা পরি শুধু গানের কথাতেই নয়, বাস্তবেও তাই বললে ভুল হবে না। বলছি ঢাকাই সিনেমার নায়িকা পরিমণির কথা। সামনে রাখি মনের গার্ডেন ভরা ফাগুন মাসে। অপরূপ সৌন্দর্য সাথে ব্যক্তি জীবনের নানা চর্চায়, আলোচনা সমালোচনায় থাকা এই নায়িকা অভিনয় শৈলীতেও দারুণভাবে প্রমাণ করেছেন নিজেকে। ভক্ত সাধারণ অনেকের মনেই প্রশ্ন জাগে, কত আয় করেন তিনি, কত টাকার মালিক সে। রাতের সব তারা আছে দিনের গভীরে, বুকের মাঝে মন যেখানে রাখবো তোকে সেখানে। সে প্রশ্নের সঠিক উত্তর জানা না থাকলেও জানা গেছে পরিমণির ছবি প্রতি আয় প্রায় 20 থেকে 25 লাখ। সিনেমার পারিশ্রমিকের হিসেব করলে পরিমণির পরেই আছেন বিদ্যা সিনহা মিম, তমা মির্জা। একজন লাক্স চ্যানেলাই সুপারস্টারের মঞ্চে দুটি ছড়িয়ে দেশের শোবিজ অঙ্গনে সফল পদচারণার সাথে চলচ্চিত্রেও রাখছেন অবদান, তো অন্যজন নাচ আর অভিনয় শৈলীতে জয় করে চলেছেন ভক্ত সাধারণের মন। জানা গেছে পরান দামালের মতো সিনেমা উপহার দেওয়া বিদ্যা সিনহা মিম ছবি প্রতি পারিশ্রমিক নেন প্রায় 15 লাখ টাকা। একই পারিশ্রমিক নাকি প্রতি ছবিতে এখন দাবি করেন সবশেষ সুরঙ্গ দিয়ে নজর কাড়া তমা মির্জা নিজেও। পরিমণি মিম তমা মির্জার পরেই পারিশ্রমিকের দিক দিয়ে নিজের নাম লিখিয়েছেন পূজা চেরি। কারণ শান, গলুই কিংবা লিপস্টিক খ্যাত এই নায়িকা যে ছবি প্রতি নিয়ে থাকেন প্রায় 10 লাখ, কখনো কখনো নাকি তা বেড়ে হয় 12 লাখ। এদিকে প্রায় 10 থেকে 12 লাখ টাকা ছবি প্রতি পারিশ্রমিক ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় দুই নায়িকা শবনম বুবলী ও নুসরাত ফারিয়ারও। তবে সেক্ষেত্রে পরিস্থিতির বিবেচনায় নির্ধারিত পারিশ্রমিকের কম বেশিও নিয়ে থাকেন তারা, যা সর্বনিম্ন 5 থেকে 6 লাখ। অন্যদিকে একটা সময় ইন্ডাস্ট্রিতে দাপটের সাথে কাজ করা অপু বিশ্বাস প্রায় 15 লাখ সম্মানিতে কাজ করেছেন। বর্তমানে জানা গেছে সবশেষ সিনেমায় তার পারিশ্রমিক ছিল প্রায় 6 লাখ। ছবি প্রতি পারিশ্রমিক হিসেব করলে অনুজ শিল্পী হিসেবে 4 থেকে 5 লাখ নিয়ে থাকেন দিঘি। আসন্ন ঈদে এই নায়িকা হাজির হবেন নিজের নতুন ছবি জঙ্গলি নিয়ে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ।